অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে এটা অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি। ফিজিতে আইসল্যান্ডে সি থ্রু কাপড় পরে মানে স্লিভলেস পরে শ্যুট করেছি। আর আমি কি এক্সাম্পল দিব শীতের? আমরা কি জানতে পারি যে এই শীতের সময় এছাড়াও আপনি কি কি টেক কেয়ার নিচ্ছেন? এছাড়াও একটা প্রশ্ন আছে, রুনা খান বলুন বা অনেকেই আছেন যারা শীতে অনেক সুন্দর সুন্দর সাদা শাড়ি পরে ফটো শ্যুট করছে, তো সেটা আপনি কি বলবেন? খুব সুন্দর। আমার তো রুনা খান যার কথা বললে খুব মানে রিয়েলি ভেরি ইন্সপায়ারিং, ভেরি বিউটিফুল টু সি হার লাইক দ্যাট। অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই যে এটা তো আসলে আমি খুব পজিটিভলি নেই আসলে। এখন যেহেতু শীতকাল, শুটিংয়ের কোনো শীতকালে যেহেতু সিনেমা বা আপনাদের কাজ হ্যাঁ, আমার শীতের শ্যুট 3টা ছবির শ্যুটের ডেট দেওয়া হয়েছে, সো আমি স্টার্ট করছি খুব সুন। মানে প্রচণ্ড শীতের মধ্যে আসলে এই যে শুটিংয়ের অভিজ্ঞতা মানে একটু থাকে না আসলে শীতের মধ্যে হ্যাঁ, অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে এটা অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি, বাট বিহাইন্ড দ্য শ্যুটে তখন দেখা যায় যে বৃষ্টির সিন থাকে আসলে বৃষ্টিতে দিচ্ছে হ্যাঁ, আমি বিজলিতে আইসল্যান্ডে সি থ্রু কাপড় পরে মানে স্লিভলেস পরে শ্যুট করেছি। আর আমি কি এক্সাম্পল দিব শীতের? আমাদের দেশে তো তাও কম শীত পড়ে। কিন্তু যে শুটিং করতে যে একটা সামান্য গানের জন্য সারাটা দিন কিন্তু বের হয়ে যাচ্ছে এই শীতের মধ্যে, সে সময় আর কি আপনার মানে অভিজ্ঞতাগুলো কি একটু শেয়ার করবেন? খুব ঠান্ডা লাগে, একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, কফ জমে যায়, এটা আছে। বাট যখন আমরা শটটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে, এটা অডিয়েন্সের কথা চিন্তা করে, এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ, তো এই কষ্টর কথা তখন আর মনে থাকে না আসলে। তখন তো কষ্ট করে কাজ করি, বাট মানুষ যখন এই যে তোমরা যখন এপ্রিসিয়েট করো সব কিছু ভুলে যায়। থ্যাংক ইউ।